নদিয়ার হরিণঘাটা পৌর এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে এবার উদ্যোগ নিল হরিণঘাটা পৌরসভা। হরিণঘাটা পৌর কর্তৃপক্ষের অঙ্গীকার 2025 সালের মধ্যেই পৌরসভার 17টি ওয়ার্ডেই প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। যদিও 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে কাজ অনেকটাই বিঘ্নিত হয়েছে। জল প্রকল্পে মোট খরচা হবে 177 কোটি টাকা। হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু জানিয়েছেন, পুর নাগরিকদের দীর্ঘদিনের চাহিদা ছিল পরিশ্রুত পানীয় জলের, আর তাদের সেই চাহিদাকে গুরুত্ব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এর জন্য তার কাছে কৃতজ্ঞ। ইতিমধ্যেই এই জল প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে। 6টি ওভারহেড রিজার্ভারের মাধ্যমে 17টি ওয়ার্ডের নাগরিকরা এই পরিশ্রুত পানীয় জল পাবে। 6টি জায়গাতেই ওভারহেড রিজার্ভারের কাজ প্রায় শেষের পথে। এই জল প্রকল্পটি বড় জাগলি জঙ্গল রোড নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকাতেই গড়ে তোলা হচ্ছে। এখানে একটি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করা হয়েছে। গঙ্গা থেকে জল ট্রিটমেন্ট প্লান্ট হয়ে সরাসরি এই রিজার্ভারটিতে চলে আসবে। এখান থেকে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন রিজার্ভারে জল পৌঁছে যাবে। বড় জাগলিতে এই রিজার্ভারটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। হরিণঘাটা পৌরসভার মোট 6টি ওয়ার্ডে রিজার্ভার তৈরি করা হচ্ছে। এখান থেকে 17টি ওয়ার্ডের নাগরিকরাই পরিশ্রুত পানীয় জল পাবে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তত্ত্বাবধানে এই জল প্রকল্পের কাজ চলছে। এই জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে পৌরসভার 17টি ওয়ার্ডের প্রায় 60,000 মানুষ এই পরিশ্রুত পানীয় জল পাবে। আগামী বছর অর্থাৎ 2025 সালে জানুয়ারি থেকে প্রতিটি বাড়িতেই পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। কিন্তু যে গতিতে কাজ চলছে তাতে চলতি বছরের শেষের দিকে পুরসভার আংশিক মানুষকে এই পরিশ্রুত পানীয় জল দেওয়া যাবে বলে মনে করছেন তারা। হরিণঘাটা মিউনিসিপ্যালিটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ সহযোগিতায় একটা বড় জল প্রকল্প হচ্ছে। এর জন্য বরাদ্দকৃত অর্থ হচ্ছে গিয়ে 177 কোটি টাকা। হরিণঘাটার মানুষ আমরা জননেত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কৃতজ্ঞ। এই জল প্রকল্পে উপকৃত হবে হরিণঘাটা নগরবাসী প্রায় 60,000 মানুষ। তারা জল পাবেন। এর জন্য আমাদের কাজ যেটা চলছে জল প্রকল্পের, এটা আপনাদেরকে বলি, আমরা 2025-এর মধ্যে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা জল দেব। যদিও আমাদের টার্গেট 2025, কিন্তু কাজের যে গতি ধারা, সেই ধারা অনুযায়ী আমরা আশা করছি আমরা 2024-এর শেষের দিকে হয়তো কিছু মানুষকে আমরা জল দেওয়া শুরু করতে পারবো।
এই জল প্রকল্পের আমাদের যেই কাজগুলো, প্রথমত হচ্ছে এই জলটা আসবে গঙ্গা থেকে। ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্ট যেটা আছে সেটা আমাদের কমপ্লিট। ওখান থেকে জল আসবে যে জলাধার বা ইউজার যেটা আছে, সেখানে জলাধারে জল আসবে। জলাধার কমপ্লিট। 6টা ওয়াটার রিজার্ভার হচ্ছে, ওভারহেড রিজার্ভার, সেগুলো প্রায় শেষের দিকে। পাইপলাইনের কাজ শুরু হয়ে গেছে, ওটা প্রায় অর্ধেক সমাপ্ত অবস্থায় আছে। বাদবাকি কাজগুলো দ্রুত গতিতে চলছে। এটা কেএমডি এর মনিটরিংয়ে এবং সর্বোপরি হরিণঘাটা মিউনিসিপ্যালিটির মনিটরিংয়ে এই কাজগুলো চলছে। আমাদের জল প্রকল্পের জন্য, যেটা এর আগেও বললাম, আমাদের যে রিজার্ভারগুলো যেটা হচ্ছে ওভারহেড রিজার্ভার, সেটা 7 নম্বর ওয়ার্ডে দলইপুরে একটা রিজার্ভার হচ্ছে। 16 নম্বর ওয়ার্ডে সত্যেন্দ্রনাথ বসু প্রাইমারি স্কুলের পাশে একটি রিজার্ভার হচ্ছে। 5 নম্বর ওয়ার্ডে ওখানে একটা রিজার্ভার হচ্ছে। 2 নম্বর ওয়ার্ডে আমাদের যেটা ইউপিএসসি আছে, যে হসপিটালটা আছে, তার পেছনে একটা রিজার্ভার হচ্ছে। 10 নম্বর ওয়ার্ডে ওখানে একটা রিজার্ভার হচ্ছে সন্তোষপুরে। আরেকটা রিজার্ভার হচ্ছে 6 নম্বর ওয়ার্ডে বালিন্দিতে। মোট 6টা রিজার্ভার হচ্ছে। এই 6টা রিজার্ভার থেকে হরিণঘাটার 60,000 মানুষ, তাদেরকে আমরা জল পরিষেবা দেব। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমরা 2024-এর মধ্যেই আশা করছি কিছু মানুষকে আমরা, কিছু এলাকায় আমরা জল সরবরাহ করতে পারব। আমাদের উপর আস্থা রাখুন, হরিণঘাটা মিউনিসিপ্যালিটির প্রতি আস্থা রাখুন। আস্থা রাখুন এ সরকার, মামাটি মানুষের সরকার, যার নেতৃত্বে চলছে, যিনি আমাদের প্রেরণা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন। সমস্ত পরিষেবা আমরা হরিণঘাটা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে দিচ্ছি। আরও বহু পরিষেবা আমাদের চলছে এবং আগামী দিনে একটু এগোতে দিন। নতুন মিউনিসিপ্যালিটি হরিণঘাটা পৌরসভা, আমরা আশা করছি আমাদের যে সময় 2022 থেকে 2027-এর মধ্যে আমরা নতুন হরিণঘাটা উপহার দেব হরিণঘাটা মানুষের কাছে। নমস্কার।